আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা চলছিল। আর বিগত ক্লাসগুলোতে বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লাস করেছি, আমি ইম্পর্টেন্ট অঙ্ক করে দিয়েছি। আজকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 33, the following data is extracted from the books of Salda and Company. সালদা অ্যান্ড কোম্পানির বইতে এই হিসাবের এই তথ্যগুলো দেওয়া আছে। অ্যানুয়াল সেলসের পরিমাণ দেওয়া আছে 5 লাখ টাকা। অ্যানুয়াল সেলস, বাৎসরিক সেলসের পরিমাণ 5 লাখ টাকা। মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 25%। প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিও বা পিভি রেশিও এটা দেওয়া আছে কত? 50%। এই তথ্যগুলো দিয়ে এখন নির্ণয় করতে বলছে। ইউ আর আস্কড টু ক্যালকুলেট, তোমাকে এখন নির্ণয় করতে হবে। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ব্রেক ইভেন সেলস ইন টাকা, মার্জিন অফ সেফটি ইন টাকা। তারপর 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে অ্যানুয়াল প্রফিট, বাৎসরিক প্রফিটের পরিমাণ কত বা মুনাফার পরিমাণ কত, এটা বের করতে বলেছে। তারপর বলেছে কি 4 নম্বর রিকোয়ারমেন্টে ইস্টিমেট সেলস, সেলসের পরিমাণ নির্ণয় করো টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000, মানে 50,000 টাকা প্রফিট করতে হলে সেলসের পরিমাণটা কত হবে সেটা নির্ণয় করো। আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন। এবার আমরা সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। সলিউশন, আমরা প্রথমে যে কাজটা করবো সেটা গিভেন দ্যাট কথাটা লিখে অ্যানুয়াল সেলসের পরিমাণ কত আছে? 5 লাখ টাকা। যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেব। আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছি অ্যানুয়াল সেলসের পরিমাণ দেওয়া আছে 5 লাখ টাকা। মার্জিন অফ সেফটি রেশিও 25%, প্রফিট ভলিউম রেশিও 50%। এবার যে তথ্যগুলো দেওয়া আছে উঠানো শেষ। এখন আমরা কি করব? রিকোয়ারমেন্ট অনে যাচ্ছি। রিকোয়ারমেন্ট অনে আমাদের বলেছিল যে ব্রেক ইভেন সেলস ইন টাকা, এটার পরিমাণটা বের করতে বলেছে। তাহলে ব্রেক ইভেন সেলস ইন টাকা সমান অ্যানুয়াল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। অ্যানুয়াল সেলস থেকে আমরা কি করব? মার্জিন অফ সেফটির পরিমাণটা বাদ দিব, তাহলে পেয়ে যাবো কি? ব্রেক ইভেন সেলস ইন টাকা। অ্যানুয়াল সেলস দেওয়া আছে, এটা পাবো, কিন্তু মার্জিন অফ সেফটি সরাসরি অঙ্কের কোথাও দেওয়া নাই। তাহলে মার্জিন অফ সেফটি যেহেতু দেওয়া নাই, তাহলে মার্জিন অফ সেফটি আমাদের কি করতে হবে? মার্জিন অফ সেফটির পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে মার্জিন অফ সেফটি বের করার সূত্র কি? অ্যানুয়াল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। আমাদের এখানে মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ দেওয়া আছে 25%। তাহলে অ্যানুয়াল সেলসের পরিমাণ আমরা জানি, আর মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ তাও জানি। এখন আমরা অ্যানুয়াল সেলস আর মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণটা বসিয়ে দিব অঙ্কে, তাহলে পেয়ে যাবো আমরা মার্জিন অফ সেফটি এবং টোটাল সেলস থেকে বাদ দিলে পেয়ে যাবো ব্রেক ইভেন সেলসের পরিমাণ টাকায়। দেখো, ওটাই করেছি। পরবর্তী লাইনে মান বসালাম আমরা। ব্রেক ইভেন সেলস ইন টাকা 5 লাখ ছিল সেলসের পরিমাণ, আর 5 লাখ ইন্টু 25%, এটা হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও গুণ করলাম, করে 1,25,000 পেলাম। 5 লাখ থেকে 1,25,000 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 3,75,000। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা। ব্রেক ইভেন সেলস টাকায় পেলাম এটা। এবার রিকোয়ারমেন্ট 2তে আমাদের বলেছিল মার্জিন অফ সেফটির পরিমাণ নির্ণয় করো ইন টাকা। মার্জিন অফ সেফটি অলরেডি আমরা বের করেছি আগের রিকোয়ারমেন্টে, এখানে আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি। মার্জিন অফ সেফটি ইন টাকা, অ্যানুয়াল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। অ্যানুয়াল সেলস পরিমাণ 5 লাখ, আর এখানে 25% মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ গুণ করলাম 1,25,000 টাকা। এবার 3 নাম্বার বলেছে অ্যানুয়াল প্রফিটের পরিমাণটা বের করো, বাৎসরিক প্রফিটের পরিমাণটা কত, মুনাফার পরিমাণটা কত। তাহলে মার্জিন অফ সেফটি ইন্টু পিভি রেশিও। মার্জিন অফ সেফটিকে আমরা পিভি রেশিও বা সিএম রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি? অ্যানুয়াল প্রফিটের পরিমাণ। মার্জিন অফ সেফটির পরিমাণ 1,25,000 টাকা, আর এইখানে পিভি রেশিও বা সিএম রেশিও এটা দেওয়া আছে কত? 50%। 50% দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম কত? 62,500। এই 62,500 হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রফিটের পরিমাণ। এবার 4 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল টার্গেট সেলস ইন টাকা। টার্গেট সেলস ইন টাকা, টাকায় আমাদের বের করতে বলেছে টার্গেট সেলসের পরিমাণ। তো দেখো, খেয়াল করো সবাই, টার্গেট সেলস ইন টাকা সূত্র কি? ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও বা সিএম রেশিও। পরবর্তী লাইনে আমরা লিখবো 1,70,000 ফিক্সড কস্টের পরিমাণ। ফিক্সড কস্টের পরিমাণ আবার অঙ্কে আমাদের সরাসরি দেওয়া নাই, তাহলে ফিক্সড কস্ট যেহেতু দেওয়া নাই, তাহলে ফিক্সড কস্ট তো বের করে নিতে হবে। তাহলে হেয়ার দিয়ে আমরা ফিক্সড কস্টটা বের করে নিচ্ছি। হেয়ার ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। আমরা জানি ফিক্সড কস্ট সমান
সিএম মাইনাস প্রফিট, বা কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা প্রফিট বাদ দিলে পেয়ে দেবো কি ফিক্সড কস্টের পরিমাণ। তো কন্ট্রিবিউশন মার্জিনটা সরাসরি দেওয়া নাই, এটা আমরা বের করে নিব সেলস ইন্টু পিভি রেশিও বা সেলস ইন্টু সিএম রেশিও। সেলসের পরিমাণ দেওয়া আছে কত 5 লাখ, তাহলে 5 লাখকে আমরা 50% পিভি রেশিওর পরিমাণটা দেওয়া আছে আমাদের প্রশ্নে। তাহলে আমরা 5 লাখকে পিভি রেশিও বা সিএম রেশিও 50% গুণ করব, গুণ করলে পাবো কি কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। আর প্রফিটটা আমরা একটু আগে রিকোয়ারমেন্ট 3-তে বের করেছি ৬২,৫০০, আমরা প্রফিটটা এখানে বসিয়ে দিলাম। প্রফিট বাদ দিয়ে পেয়ে যাচ্ছি ১,৮৭,৫০০, এটা হচ্ছে ফিক্সড কস্টের পরিমাণ। এখন ফিক্সড কস্ট তো পেয়ে গেছি, আর বাকি মান তো সব দেওয়াই আছে অঙ্কে, তাহলে ফিক্সড কস্টের জায়গায় ফিক্সড কস্ট বসিয়ে দিলাম। আর টার্গেট প্রফিট আমাদের প্রশ্নে উল্লেখ আছে ৫০,০০০, আর সিএম রেশিও বা পিভি রেশিও এটাও প্রশ্নে উল্লেখ আছে 0.5। আমরা মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে 4,৭৫,০০০ টাকা পেলাম। এটাই হচ্ছে আমাদের কি টার্গেট সেলসের পরিমাণ। রিকোয়ারমেন্ট 4 হলো। এবার রিকোয়ারমেন্ট 5-এ বলেছে কি প্রফিটের পরিমাণ বের করো যেখানে সেলসের পরিমাণটাই দেওয়া আছে। এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,০০০, এটা তো হয়ে গেল, এটা 4 নম্বর রিকোয়ারমেন্ট ছিল। 5 নম্বর রিকোয়ারমেন্ট এটা প্রশ্ন নাই, এটা প্রশ্নটা মিসিং হয়ে গেছে। যাই 5 নম্বরে আমাদের বলেছিল এটা যে প্রফিটের পরিমাণটা নির্ণয় করো যেখানে ফিক্সড কস্ট দেওয়া আছে, আবার সেলসের পরিমাণটা দেওয়া আছে কত 4 লাখ। এখানে প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা ছিল এরকম, প্রফিটের পরিমাণ নির্ণয় করো যদি সেলসের পরিমাণ 4 লাখ টাকা হয়। তাহলে আমরা কি করব, সিএম মাইনাস প্রফিট, আমরা প্রফিট সমান জানি কি সিএম মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সিএমটা কি, সিএম হচ্ছে সেলস ইন্টু পিভি রেশিও, পিভি রেশিও ওইটাই আছে 50%ই আছে, কিন্তু সেলসের পরিমাণটা এখানে কত হয়েছে, সেলসের পরিমাণ 4 লাখ টাকা। যে সেলসের পরিমাণ 4 লাখ ইন্টু কত 50% করলে যেটা আসবে টোটাল সিএম এর পরিমাণ পাবো। সিএম থেকে আমরা কী করবো, ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্টের পরিমাণ 1,87,500, ফিক্সড কস্ট বাদ দিলে পেয়ে দেবো কত 12,500। এই 12,500টাই হচ্ছে আমাদের প্রফিটের পরিমাণ। তাহলে প্রফিটের পরিমাণ পেয়ে গেলাম কত 12,500। আমাদের এইখানে রিকোয়ারমেন্ট 5টা লিখতে মিসিং হয়ে গেছে, যাই অঙ্কের তাড়াহুড়ো করতে গিয়ে আমি রিকোয়ারমেন্ট 5টা লিখে দিচ্ছি এখনই। রিকোয়ারমেন্ট 5 আমাদের আসবে এরকম, estimate profit when sales is টাকা 4 লাখ। এখানে প্রশ্নে 4 নাম্বার 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে এটা যে প্রফিটের পরিমাণ এস্টিমেট করো বা নির্ণয় করো যখন সেলস দেওয়া থাকবে কত 4 লাখ। তাহলে দেখো আমরা রিকোয়ারমেন্ট 5টা আমরা ওটাই করেছি যে সেলসের পরিমাণ দেওয়া আছে কত, সেলসের পরিমাণ যদি 4 লাখ হয় তাহলে প্রফিটের পরিমাণটা কত হবে এটা নির্ণয় করো। আমরা প্রফিট সমান সিএম মাইনাস ফিক্সড কস্ট এটা জানি, আর সিএমকে ভেঙে পাচ্ছি কি সেলস ইন্টু পিভি রেশিও। আর সেলস কত, সেলস হচ্ছে 4 লাখ, আর পিভি রেশিওর মান দেওয়াই আছে অঙ্কে কত, এটা 50%। আর ফিক্সড কস্ট আমরা একটু আগে বের করেছি এই যে এটা 1,87,500, ক্যালকুলেশন করলাম করে পেয়ে গেলাম 12,500। এই ছিল আমাদের কত নম্বর 33 নম্বর অঙ্ক। এবার আমরা 34 নম্বর অঙ্ক আরও একটি অঙ্ক করে দিচ্ছি, 34 নম্বর। পরের অঙ্কটা দেখো, সবাই খেয়াল করো, আমি আগে প্রবলেমটা সম্পূর্ণ পড়ে তারপরে সলিউশনে যাচ্ছি। প্রবলেম 34, দ্য মার্জিন অফ সেফটি রেশিও অ্যান্ড প্রফিট মার্জিন রেশিও অফ AK লিমিটেড আর রেসপেক্টিভলি। এখানে কী কী মান দেওয়া আছে, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, মার্জিন অফ সেফটি মানে M/S রেশিও দেওয়া আছে 50%, আর মার্জিন অফ সেফটি প্রফিট মার্জিন রেশিও এটা দেওয়া আছে কত 15%। প্রফিট মার্জিন রেশিও বা পিভি রেশিও যাই হোক এটা আমাদের দেওয়া আছে, প্রফিট মার্জিন রেশিও দেওয়া আছে আমাদের এটা 15%, আর মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 50%।
টোটাল সেলস অফ টাকা অফ দ্য টোটাল সেলসের রেশিও, টোটাল সেলসের উপরে রেশিওগুলো করতে হবে তাই বলছে। অ্যান্ড ফিক্সড কস্ট ইজ টাকা কত 1,50,000 ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। আমাদের অঙ্কে দেওয়া আছে কি মার্জিন অফ সেফটি রেশিও আর প্রফিট মার্জিন রেশিও, আরও কি দেওয়া আছে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখন নির্ণয় করতে বলেছে কি ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে পিভি রেশিও আর ব্রেক ইভেন সেলস ইন টাকা। ব্রেক ইভেন সেলস টাকায় বের করতে বলেছে আর পিভি রেশিওর পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে বলেছে। মার্জিন অফ সেফটি রেশিও যা দেওয়া আছে আমরা তুললাম, আমরা আগে লিখে নেব গিভেন দ্যাট সলিউশন লিখে তারপর লিখব গিভেন দ্যাট মার্জিন অফ সেফটি রেশিও কত 50%, 0.50। প্রফিট মার্জিন রেশিও দেওয়া আছে কত, প্রফিট মার্জিন রেশিও কার উপর, সেলসের উপর আমাদের যে প্রফিটটা হবে সেই প্রফিট মার্জিন রেশিওটা দেওয়া আছে কত 15%, এটা কত 0.15। ফিক্সড কস্ট 1,50,000। এখন এ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল পিভি রেশিওর পরিমাণ নির্ণয় করো, পিভি রেশিও। এখন দেখো আমরা পিভি রেশিওর পরিমাণটা কী করে বের করছি। পিভি রেশিও আমাদের সূত্র হচ্ছে এটা প্রফিট ভলিউম, প্রফিট রেশিও বাই মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু কত 100। আচ্ছা প্রফিট রেশিও কত আছে এখানে 0.15, এই যে এখান থেকে 0.15, আর মার্জিন অফ সেফটি রেশিও কত 0.50, আমরা এখানে লিখলাম 0.50, ক্যালকুলেশন করলাম ইন্টু কত 100, ক্যালকুলেশন করলাম করে পেলাম কত 30%। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, বিপি ইন টাকা, বিপি টাকায় বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব বিপি ইন টাকা সমান ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। ফিক্সড কস্টের পরিমাণ আবার অঙ্কে আমাদের উল্লেখ করা আছে, ফিক্সড কস্ট কত 1,50,000 টাকা এখানে উল্লেখই আছে প্রশ্নে। তাহলে ফিক্সড কস্টের জায়গায় 1,50,000 টাকা লিখে দিলাম, আর পিভি রেশিও একটু আগে বের করলাম 30%, এই 30% এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি কত 5 লাখ টাকা। আচ্ছা এটাই ছিল আমাদের বিপি ইন টাকার পরিমাণ। এখন লাস্টে অ্যান্সার লিখবো এরকম করে, অ্যান্সার পিভি রেশিও 30% আর বিপি ইন টাকা কত 5 লাখ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।